হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সামনে একটি নতুন জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে প্যারাসিটামল ট্যাবলেট। মার্কেটে বিভিন্ন রকম প্যারাসিটামল আছে। তার ভিতরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল একটি ঔষধ তৈরি করেছে নাপা নাম হিসেবে, এবং স্কয়ার ফার্মাসিউটিক্যাল তৈরি করেছে এইচ হিসেবে। কিন্তু নাপার ভিতরে দেখা গেছে অনেকগুলি নাপা আছে, যেমন নাপা প্লেন বলা হয়, নাপা এক্সটেন্ড বলা হয়, নাপা অন বলা হয়, নাপা র্যাপিড আছে, তারপর নাপা এক্সট্রা আছে, সিরাপ আছে, ড্রপ আছে, সাপোজিটরি আছে। তো কোন সময় কোনটা আপনারা ব্যবহার করবেন? তো প্রথমে জেনে নিতে হবে যে কোন ঔষধটায় কতটুকু পরিমাণ প্যারাসিটামল আছে। প্লেন নাপার ক্ষেত্রে 500 mg প্যারাসিটামল আছে, আর নাপা এক্সটেন্ডের ক্ষেত্রে 665 mg প্যারাসিটামল আছে, এবং নাপা অনের ক্ষেত্রে 1000 mg প্যারাসিটামল আছে। এছাড়া নাপা এক্সট্রার ভিতরে আছে 500 mg প্যারাসিটামল প্লাস 65 mg ক্যাফেইন। তো এরপরে আপনাদের জানতে হবে যে এক একটা রোগীর ক্ষেত্রে কতটুকু পরিমাণে প্যারাসিটামল দেওয়া যেতে পারে। তো 1 কেজি ওয়েটের জন্য আমরা জানি মূলত একটা ঔষধ বডি ওয়েট এবং তার বয়স অনুসারে দেওয়া হয়। তাই ওয়েট হিসাবে হিসাব করতে গেলে 1 কেজি ওয়েটের জন্য 15 mg প্যারাসিটামল দেওয়া প্রয়োজন। সেক্ষেত্রে দেখা গেছে একটি বাচ্চার যদি ওজন হয় 5 কেজি, তাহলে তাকে 15 দিয়ে গুণ দিবেন, 5×15 75 mg প্যারাসিটামল সে পাবে। অর্থাৎ 1 চামচে আছে 120 mg। তো আপনি দিবেন হলে 75 mg, তার মানে অর্ধেকের একটু বেশি দেবেন। এরপরে আছে দেখা যাচ্ছে একটা বাচ্চার ওয়েট হয়েছে 15 কেজি, তখন তাকে কতটুকু প্যারাসিটামল দেবেন? তাহলে 15 দিয়ে 15 গুণ দেবেন, তাহলে হবে যে 225 mg। 225 mg আপনি কোন ট্যাবলেটটার ভিতরে পাবেন? যেমন প্লেন নাপার যদি আপনি অর্ধেক করেন, তাহলে আপনি সেখানে 250 হয়, তাই 250 হলে 225 পাবে। তাকে অর্ধেক দেওয়া যায়, তাতে সমস্যা হয় না। সো এখন একটা পেশেন্টের যদি মনে করেন 50 কেজি ওজন হয়েছে, তখন তাকে কতটুকু প্যারাসিটামল দেবেন? তাহলে 50 দিয়ে 15 গুণ দেবেন, তাহলে আপনার হবে 750 mg। সো তখন সে 750 mg প্যারাসিটামল পাবে। সেটা আছে কোনটার ভিতরে? নাপা এক্সটেন্ডের ভিতরে আছে 665 mg, এবং নাপা অনের ভিতরে আছে 500 mg। সো আপনি নাপা এক্সটেন্ডও ব্যবহার করতে পারেন এবং নাপা অনও ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তবে নাপা এক্সটেন্ড ব্যবহার করাটাই সবচেয়ে উত্তম। এবং অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে 80-90 কেজিও থাকে, তখন তাকে নাপা অন নির্দ্বিধায় দেওয়া যায়, ঠিক আছে? তবে নাপা প্লেন নাপাটা 6 ঘন্টা পর পর 6 দেওয়া যায়, কিন্তু যখনই আপনার নাপা অন বা নাপা এক্সটেন্ড খাবেন, তখন 3 বেলায় খাবেন, সেটাই ভালো হবে। এরপর আছে নাপা এক্সট্রা। নাপা এক্সট্রার ভিতরে একটা এক্সট্রা জিনিস আছে, সেটা হচ্ছে ক্যাফিন, যেটা আমাদের মাথা ব্যথার ক্ষেত্রে খুবই কার্যকরী। যখন কারো মাথা ব্যথা সাধারণ প্লেন নাপা বা নাপা এক্সটেন্ডে কমছে না, তখন তাকে নাপা এক্সট্রা দিবেন, কারণ এটি স্বল্প মূল্যে ভালো কাজ করে। এই বিধায় তাকে নাপা এক্সট্রা মাথা ব্যথার ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। সো তবে নাপা সবসময় বা প্যারাসিটামল সবসময় ব্যবহার করা যাবে না। যেমন লিভারের সমস্যা বা কিডনিতে সমস্যা থাকলে প্যারাসিটামল থেকে বিরত থাকবেন, কারণ এটি লিভারকে সমস্যার সম্মুখীন করতে পারে। কারণ একটা প্যারাসিটামল অ্যাবজর্পশন করতে হলে লিভারের প্রয়োজন আছে। সো লিভার যদি দুর্বল থাকে, তখন প্যারাসিটামল অতটা আরও ক্ষতি করবে লিভারকে। সো এটা থেকে বিরত থাকবেন। তারপর যদি আপনাদের প্রয়োজন করা মনে করেন, তাহলে আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর প্যারাসিটামল সেবন করবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।